আচ্ছা চম্পা, তোর সব থেকে কি খাবার খেতে বেশি ভালো লাগে? আমার সব থেকে বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। আর চিকেন আর মটনের মধ্যে কোনটা? আমার তো মটনটাই প্রিয়। তোর কোনটা খেতে ভালো লাগে? আমারও মটনটাই প্রিয়, বুঝলি? অনেকদিন কোথাও বেড়াতে যাইনি, চল না কোথাও ঘুরে আসি। তোর বাবা মাকে বল যে আমি বলছিলাম। তোর কথা কি বাবা মা শুনবে? বরং আমার বাবা মাকে বলি তোর বাবা মায়ের সাথে কথা বলতে। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। আচ্ছা চল তো, দুটো মজার মজার ধাঁধার প্রশ্ন জিজ্ঞাসা করি, তুই উত্তর দিতে পারবি? চেষ্টা করবো উত্তর দেবার। আচ্ছা বল তো, ভাব যে তুই একটা জাহাজে আছিস আর সেই জাহাজটা কিছুক্ষণ পরে ডুবে যাবে, তুই কিভাবে বাঁচবি? এটা তো সহজ। তুই আমাকে ভাবতে বলেছিস, মানে কল্পনা করতে বলেছিস। আমি যখন ভাবাটা বা কল্পনাটা ছেড়ে বেরিয়ে আসবো, তখনই আমি বেঁচে যাব। সঠিক উত্তর দিয়েছিস। আচ্ছা বলতো, পৃথিবীতে সূর্য এখনো কি দেখেনি? সূর্য এখনো কি দেখেনি? পৃথিবীতে সূর্য এখনো কি দেখেনি? তুই কি আকাশের সূর্যের কথা বলছিস? তুই সূর্য নাম এর কাউকে বলছিস? না, আমি আকাশের সূর্যের কথাই বলছি। আকাশের সূর্য এখনো কি দেখেনি? অন্ধকার দেখেনি। সূর্য তো সবসময় আলো দিয়ে যায়। সে সকালবেলা ওঠে, সন্ধ্যেবেলায় ডুবে যায়, তাই সে কখনো অন্ধকারটাই দেখেনি। এটাও ঠিক বলেছিস। বলতো, সঞ্জয় এবং ধনঞ্জয়ের মধ্যে কি আছে? সঞ্জয় আর ধনঞ্জয়ের মধ্যে কি আছে? দুটোতেই ইংয় বর্গীর জয়ে আছে। আর একটু ভালো করে ভাব, আমি বলেছি সঞ্জয় এবং ধনঞ্জয়ের মধ্যে কি আছে। ও, সঞ্জয় আর ধনঞ্জয়ের মধ্যে কি আছে? সঞ্জয় এবং ধনঞ্জয়ের মধ্যে এবং আছে। কি ঠিক উত্তর? হ্যাঁ, ঠিকঠাকই উত্তর দিচ্ছি দেখছি সব কটাই। খুব ভালো। চল পরের প্রশ্নটা করি। আচ্ছা বলতো, গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, তাহলে কে দুটোই দেয়? গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, কে দুটোই দেয়? আজ পর্যন্ত এরকম হয়েছে নাকি? সে দুধও দেয় আবার ডিমও দেয়? এরকম তো কখনো কোনোদিন শুনিনি। আরে এটা গুগলি রাউন্ড, ধাঁধার প্রশ্ন, একটু বুদ্ধি দিয়ে ভাব। বুদ্ধি দিয়েই তো ভাবছি, না পারলে কি করবো বল? আচ্ছা এর উত্তরটা তাহলে বলে দি, শোন। গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, তাহলে কে দুটোই দেয়? উত্তর হবে দোকানদার। দোকানদার দুধও দেয়, আজকাল প্যাকেটে করে দুধ বিক্রি হচ্ছে, আর দোকানদার ডিমও দেয়, তাহলে সঠিক উত্তর হলো দোকানদার। আচ্ছা এটাও কিন্তু তুই বুদ্ধি দিয়ে ভাববি, একটু মাথার বুদ্ধিটা খরচ কর। শোন ভালো করে, মন দিয়ে শুনবি। রামের বাবার 3 ছেলে, এক ছেলের নাম গোপাল, 2 ছেলের নাম শ্যাম, 3 নম্বর ছেলের নাম কি? রামের বাবার 3 ছেলে, এক ছেলের নাম গোপাল, 2 ছেলের নাম শ্যাম, 3 নম্বর ছেলের নাম কি? না রে কালু, মনে হচ্ছে পারবো না। আরে প্রশ্নটা ভালো করে বোঝ। রামের বাবার 3 ছেলে, এক ছেলের নাম গোপাল, 2 ছেলের নাম শ্যাম, তাহলে 3 নম্বর ছেলের নাম কি? দেখ
থেকে একটু বুদ্ধি খরচ করলে ঠিকঠাকই উত্তর দিতে পারবি। আজ কি তাহলে এই পর্যন্তই থাকবে, না আরো কটা জিজ্ঞাসা করব? না রে, আজ এই পর্যন্তই থাক। আবার বাড়ি ফিরতে হবে। বেশি দেরি করে বাড়ি গেলে মা বাবা আবার খোঁজাখুঁজি করবে। হ্যাঁ, সেটাও ঠিক বলেছিস। চল বাড়ির দিকে রওনা দিই। তো বন্ধুরা, আমাদের এই মজার মজার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আরো এই রকম মজার মজার ধাঁধা, প্রশ্ন ও উত্তর তোমরা দেখতে পাও।